যুবকদের মেজাজ হলো ইসলাম হলো বুড়োদের জন্য, ইসলাম হলো বাপদাদাদের জন্য। আমাদের জন্য যুবকদের মতো, আমাদের মতো যুবকদের জন্য, রক্ত গরম যারা এদের জন্য ইসলাম মানার দরকার নাই। ইসলাম এদের জন্য না, ইসলাম হলো বাপদাদার জন্য। ইসলাম ছেলে আর নাতির না, ইসলাম কার? ইসলাম বাপদাদার। এটা যুবকরা মনে করে যে ইসলাম বাপদাদার জন্য, ছেলে আর নাতির জন্য ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। কিছু অপরাধ আছে, এটা এক ধর্মে অপরাধ আরেক ধর্মে অপরাধ নয়। ভালো করে শুনেন, কিছু অপরাধ আছে যেটা এক ধর্মে অপরাধ আরেক ধর্মে অপরাধ নয়। আর কিছু অপরাধ আছে যেটা পৃথিবীর প্রায় সকল ধর্মেই অপরাধ। এমন এক অপরাধের কথা আমি পরে বলছি, যেই অপরাধে আজকে গোটা পৃথিবী ডুবে আছে। আমাদের বাংলাদেশেরও বহু মুসলমান যুবক এই অপরাধের মধ্যে ডুবা। আমি গত 3 বছর আগে একটা জরিপ নিয়েছি, যেই জরিপ অনুযায়ী পাওয়া যায় বাংলাদেশে 20 লাখেরও বেশি যুবক যেই অপরাধের মধ্যে ডুবে আছে, যেই অপরাধটা শুধু ইসলামের দৃষ্টিতে নয় অন্যান্য ধর্মের দৃষ্টিতেও অপরাধ। এই অপরাধের নাম হলো অনলাইন জুয়া। অনলাইন কি বলেন? যেটার এখন আধুনিক নাম শব্দ পরিবর্তন হয়েছে ক্যাসিনো। অনলাইন ক্যাসিনোতে আসক্ত বাংলাদেশের 20 লাখের বেশি যুবক বর্তমানে। কথা বলেন ঠিক কিনা? আমি এক সময় মনে করতাম রাত্রে 8টা-9টার পরে, 10টা-12টার পরে রাস্তার মোড়ে মোড়ে 2-4 জন যুবক বসে বসে মোবাইলে কি যেন দেখে। দিনের বেলায় দেখা যায় বিভিন্ন টং দোকানে, বিভিন্ন চা দোকানে, বিভিন্ন নিরিবিলি জায়গাতে বসে বসে 2-4-5 জন মোবাইলে কি যেন দেখে। তো আমি মনে করতাম ওরা নাটক দেখে, ওরা সিনেমা দেখে, ওরা বিভিন্ন ভিডিও নায়িকার নাচ গান এগুলি দেখে, অথবা তারা কোনো বিশ্বকাপ খেলা দেখে। না, অনেক দিন পরে আমার এক ড্রাইভার আমাকে পরিষ্কার করলো, হুজুর না, এগুলি অডিও ভিডিও না, এগুলি কোনো নাটকের সিনেমা না, এগুলি কোনো বিশ্বকাপের খেলা না, এগুলি সরাসরি মোবাইলের মাধ্যমে এখন সিস্টেম জুয়া। আগে মানুষ রাস্তাঘাটে ওইটা নিয়ে সেটা নিয়ে খেলতো, এখন মোবাইলে সিস্টেম আছে, মোবাইলে জুয়া খেলা যায়। এবং এটা এমন এক আপডেট পদ্ধতি, আপনি বসে আছেন বাংলাদেশে, আপনার শরীর যে পার্টনার যে যার সাথে আপনি খেলছেন সে ইন্ডিয়াতে, আরেকজন রাশিয়াতে, আরেকজন মালয়েশিয়া, আরেকজন নেপাল, আরেকজন জার্মান। অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বাংলাদেশে বসে বসে গোটা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে জুয়া খেলা যায়। এবং এই অনলাইন জুয়ার কারণে, এই জুয়ার কারণে, মোবাইলের জুয়ার কারণে প্রতি বছর কমপক্ষে 5,000 কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার হয়ে যায়। আপনি অবাক হবেন, নেপালে গিয়ে আমাদের ছেলেরা, মালয়েশিয়া গিয়ে আমাদের ছেলেরা, ইন্দোনেশিয়াতে গিয়ে আমাদের বাংলাদেশের ছেলেরা জুয়া খেলতে যায়। আমাদের দেশের ব্যবসায়ীরা দিনের বেলায় ব্যবসা করে, রাত্রে জুয়া খেলতে যায় নেপালে, অবৈধ কামায়, হারাম কামায়। এবং এটার সাথে সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরাও জড়িত থাকে। ওরা টাকা দেদারসে কামায়, হালাল বুঝে না, হারাম বুঝে না, ডাইন হাত বুঝে না, বাম হাত বুঝে না, ডাইন পকেট বুঝে না, বাম পকেট বুঝে না, টেবিলের উপর বুঝে না, টেবিলের নিচ বুঝে না, দেদারসে টাকা কামায়। আর খরচ করার জায়গা নাই, খরচ করার জায়গা হলো ওই মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার, নেপালের ক্যাসিনোর আড্ডাখানাগুলা। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন আপনি পড়েন, পত্রিকাতে ঢুকেন, প্রতিদিন নেপালের যে ফ্লাইটগুলো, ইউএস বাংলার ফ্লাইট আমাদের বিভিন্ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে, প্রত্যেকটা ফ্লাইটে 5 থেকে 6 জন করে, পত্রিকা রিপোর্ট করেছে 5 থেকে 6 জন করে প্রত্যেকটা ফ্লাইটে আমাদের দেশের মুসলমানরা ওখানে যায় জুয়া খেলতে। এবং বাংলাদেশ থেকে এই পরিমাণ জুয়া খেলতে যায় নেপালে, বাংলাদেশ থেকে এই পরিমাণ জুয়া খেলতে যায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে। ওই দেশের সরকার এখন বাংলাদেশের জুয়ারিদের জন্য অফারের ব্যবস্থা রাখছে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রাখছে, বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখছে। এটা হলো বর্তমান বাংলাদেশের চিত্র, মুসলমানের চরিত্র। কথা বুঝতেছেন? কোরআন পরিষ্কার জুয়াকে হারাম করেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জুয়া এটা এমন এক নেশা, জুয়ায় পড়ে বাজি ধরে বউ পর্যন্ত বিক্রি করে, বউ পর্যন্ত বাধা দেয়, বউ পর্যন্ত বর্গা দেয়। এমন ঘটনা অহরহ পত্র পত্রিকাতে আসতেছে। আজকে আমাদের ছেলেরা মা বাবার সাথে জিদ করে অ্যান্ড্রয়েড সেটের জন্য, আইফোনের জন্য, দামি দামি মোবাইলের জন্য। উদ্দেশ্য কি? অনলাইনে জুয়া খেলা। এটাই একমাত্র উদ্দেশ্য। পড়ালেখা নাই, চাকরি বাকরি ভালো লাগে না, পড়ালেখা ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, বাস দিন রাত 24 ঘন্টা জুয়ার নেশায় মোবাইলের মধ্যে বুধ হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার শুনো, জুয়া খেলা শুধু ইসলামে হারাম নয়, পৃথিবীর অন্যান্য ধর্মেও জুয়া খেলা হারাম। জুয়াকে সাপোর্ট করে না এমন হারাম এবং শরীয়ত বিরোধী কাজ, গজবের কাজ, রাষ্ট্র বিরোধী কাজ, সামাজিক অপরাধ
জুয়া শুধু এটা শরীয়তের অপরাধ নয়, রাষ্ট্রীয় অপরাধ, সামাজিক অপরাধ। এমন অপরাধের মধ্যে যুব সমাজ আজকে গা ডুবাইয়া দেয়। কেন? যুবকরা মনে করে ইসলাম তো বাবার জন্য, ইসলাম তো দাদার জন্য, আমি তো হলাম ছেলে আর নাতি, আমার জন্য ইসলাম নয়, ইসলাম তো বুড়োর জন্য, আমি তো যুবক, আমার জন্য ইসলাম নয়। এই মানসিকতার কারণে আজকে যুব সমাজ নষ্ট হতে হতে এই পর্যায়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের চুরি ডাকাতি, সামারি, শেষরামি, চাঁদাবাজি, মাস্তানি কেন বেড়েছে? এটার অনেকগুলি কারণের এক কারণ অনলাইন জুয়া। অনলাইন জুয়া যত বাড়তেছে বাংলাদেশে এই জাতীয় অপরাধগুলো, চুরি শেষরামি দিন দিন বাড়তেছে। কেন? চাহিদা পূরণের জন্য, আর্থিক যোগানের জন্য। মা বাবা থেকে আর কত নিবে, মিথ্যা আর কত বলবে। ফর্ম ফিল আপে দরকার 1000, নেয় 5000। এরপরে স্কুলের বইয়ের জন্য লাগে 2000, নেয় 10,000। মিথ্যা বলে বলে মা বাবা থেকে টাকা নিয়ে মা বাবাকে জবাই করে জুয়া আর কত খেলবে? চাহিদা পূরণ হয় না। এজন্য চাহিদা পূরণের জন্য চুরি আর ডাকাতি আর শেষরামির রাস্তা বেছে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যুবকদেরকে হেদায়েত করেন। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম, ইসলাম শুধু শিশুদের জন্য নয়, ইসলাম শুধু বুড়োদের জন্য নয়, বরং ইসলাম যুবকদের জন্য, কিশোরদের জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও জীবনের প্রতিটা পরতে পরতে ইসলামের সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কথা গেল। 2 নাম্বার কথা, আমরা এক সময় দেখতাম বাংলাদেশে এরকম কথা, বাংলাদেশটা গোটা পৃথিবীতে এই ধরনের কথা হাজার হাজার মানুষে বলতো। তা আমরা মনে করতাম যাই হোক, যেই কোনো কারণে হোক, যেইভাবে হোক, আল্লাহ তাআলার দয়া মেহেরবানি, অবস্থার পরিবর্তন হয়েছে। হয়তোবা আমরা এরকম অনাকাঙ্ক্ষিত বক্তব্য আর কখনো শুনতে হবে না, কখনো শোনা লাগবে না। কিন্তু আমরা দেখি এখনো এই সময়েও, এই পরিবর্তনের পরবর্তী বাংলাদেশেও এখনো এরকম নেতা পাওয়া যায়, এরকম দায়িত্বশীল ব্যক্তিবর্গ পাওয়া যায় যারা এখনো এই জাতীয় কথা পরিষ্কার বলে যে রাজনীতির সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। রাজনীতি হবে ধর্মমুক্ত, রাষ্ট্র পরিচালনা হবে ধর্মমুক্ত। ধর্ম হলো নামাজ রোজা, ধর্ম হলো মসজিদ মাদ্রাসা, ধর্ম হলো হজ করা, ধর্ম হলো রোজা রাখা, ধর্ম হলো ইফতার খাওয়া, ধর্ম হলো ইফতার পার্টি করা, ধর্ম হলো বাস দোয়া মুনাজাত করা। রাষ্ট্র, রাজনীতি, ব্যবসা এগুলির ক্ষেত্রে ধর্ম নয়। যারা কথায় কথায় রাষ্ট্রের মধ্যে ধর্মকে টানে, রাজনীতির মধ্যে ধর্মকে টানে, এমনকি তারা এক পর্যায়ে বাড়তে বাড়তে এই পরিমাণ বেড়েছে, ধর্মের নামে, ইসলামের নামে সেই সকল দ্বীনি সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, পরিষ্কার বলে এরা নাকি ধর্মান্ধ, এরা নাকি ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না? আমরা মনে করছি এরকম বক্তব্য অতীতে শোনা লাগছে, সামনে আর শোনা আমরা মনে করতাম আর কি। আল্লাহ তাআলা যেই কোনো ভাবে হোক, যেইভাবে হোক, যেমনি হোক, যাদের কারণে হোক, একটা পরিবর্তন যখন হয়েছে আমরা তো মনে করেছি যাই হোক, এরকম বক্তব্য আমরা অতীতে শুনেছি, সামনে আর কখনো শোনা লাগবে না। কিন্তু যেই কুফল সেই মাথা। এখনো কারো কারো মুখ থেকে এমন কথা শোনা যায় যে ইসলাম ধর্ম রাজনীতির সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে কোনো সম্পর্ক নাই। যারা রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে ধর্ম টানে, ধর্মের রেফারেন্স দেয়, এরা নাকি ধর্মান্ধ, এরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি 2-3 মিনিটে আপনাদেরকে একটু পরিচয় করায় দিই, ধর্মান্ধ কারা, ধর্ম ব্যবসায়ী কারা। এরপরে বিচার আপনারা করবেন। কি ধর্মান্ধ আমরা, ধর্ম ব্যবসায়ী আমরা, না যারা গলাবাজি আর চাপাবাজি করে, রাজনীতির নামে চুরি আর ডাকাতি করে, রাষ্ট্রের নামে, রাষ্ট্র পরিচালনার নামে ধর্মের বিরোধিতা করে, নিজের অবৈধ কামকে হালাল করে, নাকি তারাই ধর্মান্ধ আর ধর্ম ব্যবসায়ী? বিচার আপনারাই করবেন, আমরা বিচার করব না। কথা বলেন ঠিক কিনা? ধর্মান্ধ কারা শুনেন। ধর্মান্ধ হলো যার ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান নাই, ধর্ম বুঝে না, ধর্মীয় শিক্ষার এলেম নাই, ধর্মীয় শিক্ষা নাই, ধর্ম A to Z বুঝে না, কোথায় কোথায় ধর্ম প্রয়োগ করতে হয় বুঝে না। যারা এরকম, এরাই হলো ধর্মান্ধ। আর আমরা যারা ধর্মের কথা বলি, আমরা যারা এলেম শিখি, এলেমের কথা বলি, কোরআন সুন্নাহ পড়ি, কোরআন সুন্নাহর প্রাণী প্রচার করি, তোমাদের ভাষায় তোমরা যারা আমাদেরকে ধর্মান্ধ বলো, দিনদার তাওহীদ জনতাকে তোমরা ধর্মান্ধ বলো, এরা কখনো ধর্মান্ধ নয়, বরং এরা ধর্ম ভীরু, এরা ধার্মিক, ধর্ম ভীরু, ধার্মিক। আর তোমরা যারা বিরোধিতা করো, তোমরাই হলো ধর্মান্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার, ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কারা শুনেন? ধর্ম ব্যবসায়ী 3 প্রকার। ভালো করে শুনেন, ধর্ম ব্যবসায়ী কয় প্রকার? ধর্ম ব্যবসায়ী 3 প্রকার। 1 নাম্বার ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মের লেবেল লাগায়। ভালো করে শুনেন, যারা ধর্মের লেবেল লাগায়,
কিন্তু কর্মকাণ্ড সম্পূর্ণ ধর্ম বিরোধী। যারা ইসলামের লেভেল গ্রহণ করে কিন্তু কর্মকাণ্ড ডাইরেক্ট ইসলাম বিরোধী, এদেরকে বলা হয় এরা হলো এক প্রকারের ধর্ম ব্যবসায়ী। যেমন কিছু কিছু কর্মকর্তা কর্মচারীর পরিচয় আমরা অতীতে পেয়েছি, দেখেছি, যাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কিন্তু প্রশ্ন বিক্রি করে। কথা বলেন, মাথায় কি আছে বলেন? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, ধর্মের লেভেল আছে, কিন্তু প্রশ্ন বিক্রি করে। মাথায় মুখে দাঁড়িয়ে আছে, সুদ ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, ডাকাতির সাথে জড়িত। অবস্থা পরিবর্তন হলে আবার সাপ্পান সাপ্পাও করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর ধর্ম ব্যবসায়ী। বুঝে নিতে হবে ধর্ম ব্যবসায়ী কারা। দুই নম্বর ধর্ম ব্যবসায়ী যারা সরাসরি ধর্মের বিরোধিতা করে, ধর্ম মানে না, ধর্মকে সহ্য করে না, জীবনের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম আছে এটা বিশ্বাস করে না, ধর্মকে মানে না, ধর্মকে দিলে প্রাণে গ্রহণ করে না, কিন্তু নিজের সুবিধার জন্য প্রয়োজনে কখনো কখনো ধর্মের উদ্ধৃতি দেয়, ধর্মকে গায়ে টানে, ধর্মের লেভেল ধরে। এটা হলো দুই নাম্বার ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? যেমন সারা জীবন টুপির বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, দাড়ির বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, ইসলামী দলগুলির বিরোধিতা করে, কিন্তু মাশাআল্লাহ নির্বাচন আসলে মাথায় টুপি। নির্বাচনের আগে প্রচারণা শুরু করে কোন পীর বুজুর্গের মাজার জিয়ারতের মাধ্যমে। যেই পীরের মাজার জিয়ারত করে নির্বাচন শুরু করছে, পীরকে কিন্তু মানে না, পীরের আদর্শ গ্রহণ করে না, পীরের রাজনীতি গ্রহণ করে না, কিন্তু পীরের কবর জিয়ারত করে। নির্বাচন আসলে মাথায় টুপি নাই, নির্বাচন আসলে হাতে তসবি নাই। আমরা বাংলাদেশে এরকম বহু দেখেছি, এই দেখি হাতে তসবি, হাতে কি? পরিস্থিতি ঘুরে গেছে, এখন হাতে অস্ত্র, আবার পরিস্থিতি ঘুরে গেছে, আবার হাতে তসবি। এরা হলো পরিষ্কার ধর্ম ব্যবসায়ী। ধর্মের নামে ভণ্ডামি তোমরাই করো, আমরা করি না। প্রিয় ভাইয়েরা আমার, এরা হলো দুই নাম্বার ধর্ম ব্যবসায়ী। এরা বড় ভয়ঙ্কর, আগের প্রকারের চেয়ে এই প্রকার বড় ভয়ঙ্কর এই প্রকারের ধর্ম ব্যবসায়ী। তিন নাম্বার ধর্ম ব্যবসায়ী, আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, কিছু তথাকথিত আলেম যাদের কখনো দল পরিবর্তন হয় না, যখন যেই সরকার ক্ষমতায় তারা ওই দলে থাকে। কথাটা একটু ব্যাখ্যা দিই, না হয় আপনারা হুজুরদেরকে অ্যাটাক করবেন। ধর্ম ব্যবসায়ী, তিন নম্বর শ্রেণীর ধর্ম ব্যবসায়ী তথাকথিত কিছু আলেম যখন যেই সরকার ক্ষমতায় থাকে, ওই সরকারের যত বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ বিভিন্ন রকমের কর্মকাণ্ডকে বিভিন্ন ভাবে শরীয়তের লেভেল লাগাইতে চেষ্টা করে, অথবা যেটা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী, নীরবতা অবলম্বন করে, সুযোগ থাকা সত্ত্বেও তারা প্রতিবাদ করে না, বলে না, ভুলটা ধরাইয়া দেয় না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই জাতীয় আলেম যারা সরকারের সাথে সম্পর্ক রাখে, সরকারের পদলেহন করে, এরা হলো এই দুনিয়ার তিন নাম্বার ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, যে সকল আলেম মজলুম মুসলমানকে, মজলুম আলেমদেরকে মুক্ত করার জন্য, অথবা দিন ইসলামের কাজ, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল সহ, দাওয়াত তাবলীগের মেহনত সহ দ্বীনের যাবতীয় কাজকে আপন আপন গতিতে মোটামুটি সচল রাখার জন্য সরকারের সাথে, প্রশাসনের সাথে, কর্তাবর্গদের সাথে সুসম্পর্ক রেখে চলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। ভালো করে বুঝেন। আপনারা গড়ে তো হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বানায়া দিবেন, এমনি তো সুযোগে থাকেন, কেমনে হুজুরদেরকে ঘায়েল করবেন? পাইছেন একটা সুযোগ। হুজুর বলছে ধর্ম ব্যবসায়ী তিন প্রকার, তিন প্রকারের এক প্রকার হলো আলেম। সব আলেম ধর্ম ব্যবসায়ী না। ওই আলেম ধর্ম ব্যবসায়ী যেই আলেমের দল হলো যখন যেই সরকার ক্ষমতায় থাকে। আমাদের বাংলাদেশের এক নেতার অতীত আমরা জানি, উনি সবসময় এক দল করেন, ওনার দলের নাম সরকারি দল। সাংবাদিকরা প্রশ্ন করে, আপনি এত দল পাল্টান কেন? একবার এই দলে যান, আবার ওই দলে যান, আবার ওই দলে যান। কয় না, আমি জীবনে কখনো দল পাল্টাই নাই, আমি একটাই দল করি, আমার দলের নাম সরকারি দল। মুশকিল হলো সরকার পাল্টে, দোষকার? দোষ তো আমার না, সরকার কেন পাল্টে? আমার দলের নাম সরকারি দল। ভাইয়েরা আমার, যেই সকল আলেম সরকারদের পদলেহন করে, প্রশাসনের পদলেহন করে, প্রশাসনের জায়েজ না জায়েজ, সরকারের জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ সব কিছুকে সাপোর্ট দেওয়া যায়, সমর্থন করে যায়, শুধু নিজের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য, এরা হলো ধর্ম ব্যবসায়ী। আর যে সকল আলেম দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মসজিদ
রেখে চলে, এরা কখনো ধর্ম ব্যবসায়ী নয়, বরং এরা কৌশলে বর্তমান জামানার মুজাহিদে মিল্লাত এবং ইসলামের বড় খাদেম। এখন আপনারা বলেন, এদেশে ধর্ম ব্যবসায়ী কারা? আলেমরা। আলেমরা যারা দিন ইসলামের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, কোরআন সুন্নাহর জন্য জেলে যাইতে প্রস্তুত, ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত, জীবন কুরবান দিতে প্রস্তুত, এরা ধর্ম ব্যবসায়ী? না তোমরা যারা ধর্ম মানো না, ধর্ম বুঝো না, ধর্মীয় শিক্ষা নাই, ধর্মীয় জ্ঞান নাই, প্রাইমারি জ্ঞানও নাই, থাকতো অন্য জ্ঞান, ধর্মের প্রাইমারি জ্ঞানও রাখো না, কিন্তু করো ধর্মের বিরোধিতা, স্বার্থের সময় ধর্মকে নিজের দিকে টানো, ধর্মের লেভেল ব্যবহার করো, হঠাৎ মাজারে চলে যাও, হঠাৎ ফিসাবের দোয়া নাও, হঠাৎ মাথায় টুপি দাও, হঠাৎ মাথায় তসবিহ নাও, আবার সময় পরিবর্তন হইয়া গেলে অস্ত্র নিয়া হুজুরকে গালি দিতে আর হুজুর ঠেকাইতেও দেরি করো না। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে বললাম ধর্ম ব্যবসায়ী কারা, আপনারা বুঝে নিবেন এই বর্তমান বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী কারা কারা আছে, কোন কোন দলে ধর্ম ব্যবসায়ী আছে, কোন কোন নেতা ধর্ম ব্যবসায়ী। আমার আলোচনার সাথে মিলে আনিবেন, নিজেরাই ফয়সালা করবেন। আমি কোন নেতার নাম নিব না, কোন দলেরও নাম নিব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই ধর্ম ব্যবসার আড়ালে আরেকটা জিনিস লুকিয়ে থাকে, নাস্তিকতা। বলেন কি? আজকে পৃথিবীর, বর্তমান পৃথিবীর বড় চ্যালেঞ্জ, ভয়াবহ এক ব্যাপার, সেটার নাম হলো নাস্তিকতা। পৃথিবীতে 100 কোটিরও বেশি মানুষ আছে যারা নাস্তিক, কোন ধর্মই মানে না। এবং আমেরিকা নাস্তিকতা প্রচারের জন্য 2014 সালে ইন্টারনেট ভিত্তিক, অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল খুলে রাখছে, যেই টিভি চ্যানেল কখনো বন্ধ হয় না, কখনো ছুটি হয় না, বছরের 360 দিন, দিন রাত 24 ঘন্টা প্রচারণা চালানো হয় গোটা পৃথিবীর মানুষকে নাস্তিক বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অল্প সময়ে শুনেন, নাস্তিক 5 প্রকার। কয় প্রকার? নাস্তিক কয় প্রকার? এক প্রকারের নাস্তিক চরমপন্থী, উগ্র। এরা প্রকাশ্যে ধর্মের বিরোধিতা করে এবং ধার্মিক যারা, বিশেষ করে আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, এদেরকে ঠেকানোর, প্রতিহত করার ঘোষণা দেয় এবং ওই জাতীয় ব্যবস্থা তারা হাতে নেয়। এটা হলো চরমপন্থী, উগ্রপন্থী নাস্তিক। 2 নম্বর নরমপন্থী, যারা ইসলাম মানে না, ধর্ম মানে না, তবে যারা মানে ওদের বিরোধিতাও করে না, নিজের নিয়ে নিজে পড়ে থাকে। কয় প্রকারের নাস্তিক? 3 নম্বর নাস্তিক রহস্যবাদী নাস্তিক, মানে যারা ইসলামকে আচার অনুষ্ঠানের মতো পালন করে, যেমন রোজা রাখে না কিন্তু ঈদে যায়, রোজা রাখে না ঈদের মার্কেট করে, রোজা রাখে না ইফতার পার্টি দেয়। দেখবেন রমজান মাস আসতেছে, ধর্ম ব্যবসা কাকে বলে? রোজার খবর নাই, দাড়ির খবর নাই, হালাল হারামের খবর নাই, নারী পুরুষ একাকার, নাম দিছে ইফতার পার্টি। পরিষ্কার ধর্ম ব্যবসা, নাস্তিকতা। নাস্তিকতা। আমার সময় কম, স্লোগান কেউ দিবেন না, শুধু কথাগুলো শুনেন। স্লোগান দেওয়ার সময় আমার হাতে নাই, ভালো করে শুনেন। ইফতার এটা কি? এটা দুর্গা পূজা। বলেন ইফতার দুর্গা পূজা, ইফতার পহেলা বৈশাখ। ইফতার কি? বলেন ইবাদত। বলেন ইফতার কি? ইবাদত। রোজা যেমন ইবাদত, তারাবি যেমন ইবাদত, ইফতারও ইবাদত। অতএব তুমি ইফতারের আয়োজন করেছো, ইফতার পার্টি নাম দিয়েছো, কিন্তু নারী পুরুষ একাকার, পর্দা বেপর্দা একাকার, হালাল হারাম একাকার। এবং ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারি সামনে রেখে যে আলোচনাগুলি করা হয়, অনেক নেতার আলোচনাগুলিও সরাসরি তাওহীদ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। ইফতার সামনে রেখে এবং গলাবাজি করো, আর ইসলামকে তুমি সবাই করো আর কুরবান দাও। এটাই হলো পরিষ্কার ধর্ম ব্যবসা, এটাই হলো পরিষ্কার নাস্তিকতা। কথা বলেন ঠিক কিনা? হুজুর মানে না, কিন্তু হুজুর যদি মিলাদ পড়ায়। হুজুর মানে না, হুজুর দিয়া মিলাদ পড়ায়, হুজুররে গালিগালাজ করে, হুজুর দিয়া দোকান উদ্বোধন করে। এটাও আরেক প্রকারের নাস্তিকতা, এটা আরেক প্রকারের ধর্ম ব্যবসা। রহস্যবাদী নাস্তিক। কথা বুঝতেছেন? যেখানে যেখানে সুবিধা ওখানে ওখানে কি মানে? ইসলাম মানে। আর যেখানে সুবিধা নাই সেখানে বাস নীরবতা অবলম্বন করে, ইসলাম থেকে 200 গজ দূরে থাকে। 4 নম্বর নাস্তিক ভণ্ড নাস্তিক। 4 নম্বর নাস্তিক কি? ভণ্ড নাস্তিক। যারা ইসলাম মানে না, ইসলামের বিরুদ্ধে থাকে, কিন্তু ঠেকায় পড়লে ইসলাম মানার চেষ্টা করে, ইসলাম লেভেল ধারণ করে, ইসলাম মানার ঘোষণা দেয়। যেমন একটা উদাহরণ দিই। এক লোক নদীতে সফর করতেছে,
ঢেউ আর ঢেউ, তুফান আর তুফান, নৌকা ডুবে যাইতেছে। সাথে সাথে দোয়া, আল্লাহ এবার যদি উদ্ধার করেন 200 মানুষের বিরিয়ানি খাওয়াবো। আসেনি? ইসলাম মানে না, আগাগোড়া ইসলাম নাই, বিপদে পড়ছে। এখন কি কয়? যখন ঢেউ কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, নৌকা নীরব হয়ে গেছে, এখন দূর কিসের বিরিয়ানি, ঘুরি গেছে নি। এখন আবার আসে ঢেউ, ঢেউ আছে, এখন কি কর? না আল্লাহ আমি জানতাম চাইছি এটা কি চিকেন বিরিয়ানি না কাচ্চি বিরিয়ানি, আবার ঘুরি গেছে। কথা কয়টা? এই যে মুহূর্তের ভিতরে ধর্ম, মুহূর্তের ভিতরে ধর্মের বিরোধিতা। ভালো করে শুনেন, মুহূর্তের ভিতরে ধর্মের লেভেল, মুহূর্তের ভিতরে ধর্মের বিরোধিতা, মুহূর্তের ভিতরে টুপি মাথায়, মুহূর্তের ভিতরে টুপিওয়ালার বিরুদ্ধে গালি, মুহূর্তের ভিতরে হুজুরের কাছে দোয়া চায়, মুহূর্তের ভিতরে হুজুরের বিরুদ্ধে গালিগালাজ। এরকম নাস্তিকতা, এটা হলো ভণ্ড নাস্তিক, ভণ্ড ধর্ম ব্যবসায়ী। 5 নাম্বার, আতঙ্কবাদী নাস্তিক। দিন ইসলাম মানে না, দিন ইসলামের ব্যাপারে হাজারো প্রশ্ন, ইসলাম কবুল করে না, কিন্তু নিজের ভিতরে যেটা ঘুরতেছে এটা প্রকাশ করার সাহস পায় না। এটা হলো কি? আতঙ্কবাদী, ভীতু নাস্তিক। এখন বুঝেন আমাদের দেশে কত কত রকমের নাস্তিকতা আছে। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, আমরা পরিষ্কার বলি, ইসলাম ব্যক্তি জীবনে যতটুকু জরুরি, ব্যক্তি জীবনে যত প্রয়োজন, তার চেয়ে কোটি কোটি গুণে ইসলাম প্রয়োজন ধর্মের, রাজনীতির ক্ষেত্রে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমরা পরিষ্কার বিশ্বাস করি, ধর্মের ভিতরে যদি ইসলাম ঢুকাও, রাজনীতির ভিতরে যদি ইসলাম ঢুকাও, তোমাদের দলের নাম তোমাদের থাকুক, নাম পরিবর্তনের দরকার নাই, তোমাদের কর্মকাণ্ড তোমাদের চলুক, নাম পরিবর্তনের দরকার নাই, তোমাদের নেতৃত্ব তোমাদের থাকুক, নেতৃত্ব পরিবর্তনের দরকার নাই, দল তোমাদের যেইভাবে চলছে চালাও, কিন্তু দলের ভিতরে ইসলাম ঢুকাও। ক্ষমতায় আসলে ইসলামের আলোকে ক্ষমতা চালানোর চেষ্টা করো। আমরা পরিষ্কার বলি, বিগত 54 বছরে বাংলাদেশের যে চিত্র ছিল, বিগত 54 বছর বাংলাদেশের মানুষ যেটা দেখেছে, এটা আর আগামীর বাংলাদেশে দেখতে হবে না। জুলুম মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, খুন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে ইসলাম লাগবে, নবীর সুন্নাহ লাগবে, কোরআন লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুনেন 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 শুনেন, আমরা 54 বছর অনেক কিছু দেখেছি, দেখেছি না? আমরা 54 বছর পর্যন্ত অনেক কিছু দেখেছি। কথা বুঝতেছেন? আমাদের 54 বছর অনেক কিছু দেখা শেষ। বিভিন্ন মতবাদ দেখেছি, বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি। আমি আপনাদেরকে পরামর্শ দিই, অন্তত পরীক্ষামূলক একটা বার অন্তত ইসলামাইজেশন করার চেষ্টা করেন, ইসলামের মাধ্যমে চালানোর চেষ্টা করেন, ইসলামের মাধ্যমে পরিচালনার চেষ্টা করেন। দেখেন যদি এটাও ব্যর্থ হন, তাহলে আমি বলবো ঠিক আছে আপনারা আগের মতো করে চালান। কিন্তু আমি বিশ্বাস করি যদি ইসলামের আলোকে চালান, দল পরিচালনা যদি ইসলামের আলোকে হয়, রাজনীতি যদি ইসলামের আলোকে হয়, রাষ্ট্র পরিচালনা যদি ইসলামের আলোকে হয়, বাংলাদেশ কখনো ব্যর্থ হবে না, বিশ্ব কখনো ব্যর্থ হবে না, সফল হবেই হবে, মুসলমানই হবে বিজয়ী জাতি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি উদাহরণ কোনখান থেকে দিতাম, 1-2টা উদাহরণ দিই। আমি পৃথিবীর 2-1 মহামনীষীর কথা বলি যারা মুসলমান ছিলেন না, কিন্তু মুসলমান না হওয়া সত্ত্বেও, ইসলাম বিরোধী হওয়া সত্ত্বেও ইসলামের এই সৌন্দর্য, জনাবে মোহাম্মদ আরবির এই সৌন্দর্য তারা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছেন। আমি এমন 2-4 জন মহামনীষীর নাম বলি। মহাত্মা গান্ধীকে চিনেন আপনারা? চেনেন তো মহাত্মা গান্ধীকে? মহাত্মা গান্ধীজির বক্তব্য ইন্টারনেটে ঢুকেন, এখনো পাবেন। মহাত্মা গান্ধী বলেছেন, আমার জীবনে বড় শখ ছিল, আমার জীবনে বড় শখ ছিল যে আমি পৃথিবীর একজন সেরা মহামনীষী, যার জীবনে কোনো বিতর্ক নাই, যার জীবনে কোনো ব্যর্থতা নাই। আমি একজন সেরা মহামনীষীর জীবনী পড়বো, একজন সেরা মহামনীষী সম্পর্কে জানবো। আর এটা জানতে গিয়ে আমি বহু মহামনীষীর জীবনী নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, খোঁজখবর নিয়েছি, পড়াশোনা করেছি, গবেষণা করেছি। সর্বশেষ আমি যাকে পেয়েছি, যিনি পৃথিবীতে সর্বোচ্চ সফল ব্যক্তি, যিনি পৃথিবীতে যার জীবনে কোনো ব্যর্থতা নাই এবং যার জীবন চরিত্র, যার আদর্শ গোটা পৃথিবীতে সবার সেরা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যদি বাংলাদেশের কোন মৌলবী বলতেন, তা আপনারা বলতেন হুজুররা তো কত কথাই বলে।
আর বাংলাদেশে ইসলামের বিরোধিতার জন্য হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান দরকার নাই। বাংলাদেশে ইসলামের বিরোধিতার জন্য হুজুরদেরকে বাস দেওয়ার জন্য তথাকথিত ওই মুসলমান গুলাই যথেষ্ট, যারা হুজুরদের থেকে একটু আগে দোয়া নিছে। কথা কয় না? হুজুরদের থেকে দোয়া নাই, হুজুরদের থেকে পানি পড়া নাই, কিন্তু বাস দেওয়ার ক্ষেত্রে সবার আগে। কথা কয় না? আমরা বাংলাদেশে এরকম মুসলমানও জানি যারা আমাদের ওয়াজ শুনে চোখের পানি ঝরায়, কিন্তু কোন আলেম গ্রেফতার হলে আলহামদুলিল্লাহ সবার আগে পড়ে। অনেক কিছু দেখা হয়ে গেছে। কথা বলেন। বাংলাদেশে ইসলামের বিরোধিতার জন্য হিন্দু বৌদ্ধের দরকার নাই, খ্রিস্টানের দরকার নাই। আর বাস্তবতা এটাই আমরা মনে করি, বাংলাদেশ ইসলামের দুশ্মনেরা না, ওরা ওদের ধর্মকর্ম নিয়ে আসে। দুই চারজন ওদের ভিতরে থাকতে পারে, অসম্ভব কিছু না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইসলামের বিরোধিতা, ইসলাম ভিত্তিক রাজনীতির বিরোধিতা, ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা, মসজিদ মাদ্রাসার বিরোধিতা ওরাই করে। কথা বলেন ঠিক কিনা? অথচ মহাত্মা গান্ধী স্বীকার করে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী। 1881 সালে মৃত্যুবরণ করেছেন ব্রিটেনে, লন্ডনে। বাড়ি তার স্কটল্যান্ড। নাম হলো টমাস কার্লাইল। কি নাম? উনি নাস্তিকতার ধর্ম ব্যবসায়ী কারা, ধর্মান্ধ কারা, নাস্তিক কারা, ধর্মান্ধ কারা, উনি এটার একটা চমৎকার ব্যাখ্যা দিয়ে গেছেন। বর্তমান পৃথিবীতে ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে যত অপপ্রচার আর বিরোধিতা, এটা ধর্মান্ধতার ফল। তার মানে ওনার ভাষায় ধর্মান্ধ কারা? যারা ইসলামের বিরোধিতা করে, যারা নবী মুহাম্মদ আরবীর বিরোধিতা করে, নবী মুহাম্মদ আরবীর চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করে, নবী মুহাম্মদ আরবীর সুন্নাত নিয়ে সমালোচনা করে, নবীর পারিবারিক জীবন নিয়ে, বিবিদের জীবন নিয়ে যারা টানাটানি করে, মান সম্মান নিয়ে টানাটানি করে, টমাস কার্লাইলের মতো একজন বিশ্ববিখ্যাত দার্শনিকের ভাষায় এরাই হলো ধর্মান্ধ। কথা বলেন ঠিক কিনা? মাইকেল এইচ হার্ট নাম শুনছেন? 100 মহামনীষীর জীবনী লিখেছেন। সর্বপ্রথম নাম এনেছেন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাইকেল এইচ হার্ট পরিষ্কার বলেছেন, পৃথিবীতে একজন ব্যক্তি এমন আছেন যিনি ধর্মীয় ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে, ভালো করে শুনবেন, ধর্মীয় ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে, ব্যক্তি জীবন এবং রাষ্ট্র পরিচালনা প্রত্যেকটা ক্ষেত্রে সর্বোচ্চ সফল, কোনো ব্যর্থতা নেই, এমন একজন মহামানব ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রিটেনের একজন দার্শনিক, রাজনীতিবিদ, 1950-এ তার মৃত্যু। ওর নাম জর্জ বার্নার্ড। কি নাম? জর্জ বার্নার্ড। তিনি আফসোস করে বলেছেন, বর্তমান পৃথিবীর যে অবস্থা, বর্তমান পৃথিবীতে যে অবিশ্বাস, বর্তমান পৃথিবীতে যে হানাহানি, মানবাধিকারের চরম লঙ্ঘন সহ বর্তমান পৃথিবীর নেতৃবৃন্দের যত ব্যর্থতা, এই ব্যর্থতার যুগে যদি মুহাম্মদের মতো একজন শাসক পাওয়া যেত, পৃথিবীর সকল ব্যর্থতা দূরীভূত হয়ে সত্যিকার অর্থে মানবতা প্রতিষ্ঠিত হতো। সুবহানাল্লাহ। এই কথাগুলো যদি হুজুররা বলতো আপনারা তো মানতে পারতেন না। কি বুঝাইলাম? আমি 2-4 জনের নাম বললাম, বেশি বলবো না। 2-4 জনের নাম বললাম যাদের দৃষ্টিতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% সফল। এখন আমি আমাদের মুসলমান বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানতে চান না, ইসলামকে বরদাস্ত করতে চান না, ইসলাম শব্দটা উচ্চারিত হওয়াও শুনতে চান না, আমি আপনাদেরকে বলি, এমন মহামানবের উম্মত হইয়া, এমন মহামানবকে নবী হিসাবে পেয়ে, এমন মহামানবের নবুয়তের জামানায় কোরআন সুন্নাহ থাকা সত্ত্বেও আপনার কাছে ইসলাম ভালো লাগে না, কিন্তু আপনার কাছে আব্রাহাম লিঙ্কনেরটা ভালো লাগে। আমি আব্রাহাম লিঙ্কনকে অশ্রদ্ধা করি না, অসম্মান করি না, আমি তার প্রতি শ্রদ্ধা ঠিক রেখেই বলি, আব্রাহাম লিঙ্কনকে আপনারা চিনেন। এই পৃথিবীর গণতন্ত্রের প্রবক্তা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট কে? একজন মুচির ছেলে। আমি তাকে ছোট করছি না, শুধু বাস্তবতাটা বলছি, আমি তাকে ছোট করছি না, আগেই বলছি। তার জীবনে হাজার সফলতার গল্প আছে, আমি স্বীকার করি, আমি তার জীবনে অনেক পড়েছি। এই যে আব্রাহাম লিঙ্কন একজন মুচির ছেলে, বাপের অনুপস্থিতিতে নিজেও দোকানে বসছেন, জুতা সেলাই করেছেন, নিজেও মুচি ছিলেন এবং এই কাজ তিনি ভালোভাবে জানতেন। বড় পণ্ডিত ছিলেন সেটাও ভিন্ন কথা। মুসলমান, তোমার লজ্জা থাকা উচিত। তুমি নবীর নামে দুরূদ পড়ো, দুরূদ পড়ার পরে জিলাপিও খাও, মাশাআল্লাহ, শুক্রবারে মাথায় টুপিও দাও, মাশাআল্লাহ, তুমি মাজারে জিয়ারতে যাও, মাশাআল্লাহ, তুমি হুজুরদের থেকে পানি পড়া নাও, মাশাআল্লাহ, কিন্তু
তুমি নবী মুহাম্মদ আরবির দর্শন মানো না, নবী মুহাম্মদ আরবির রাষ্ট্রনীতি মানো না, নবী মুহাম্মদ আরবির রাজনীতি মানো না, তোমার কাছে আব্রাহাম লিঙ্কনের রাজনীতি ভালো লাগে, এটার চেয়ে বড় আফসোস আর পরিতাপ মুসলমানের জন্য আর কিচ্ছু হতে পারে না। পৃথিবীতে এই পর্যন্ত হাজার হাজার বছরের ইতিহাসে প্রত্যেক রাজা বাদশাহ, প্রত্যেক রাষ্ট্রনায়কের সফলতাও আছে, ব্যর্থতাও আছে। বলেন কি আছে? সফলতাও আছে, ব্যর্থতাও আছে। পৃথিবীতে এমন কোন রাষ্ট্রনায়ক পাওয়া যায় না যার জীবনে শুধুই সফলতা, শুধুই সফলতা, কোনো ব্যর্থতা নাই। বরং সফলতা ব্যর্থতা মিলাইয়া প্রত্যেকটা রাষ্ট্রনায়কের জীবন। হ্যাঁ, কারো সফলতার পাল্লা ভারী, কারো ব্যর্থতার পাল্লা ভারী, ব্যস্তম এতটুকু। কিন্তু পৃথিবীর সব ধর্মের সকল মহামনীষের দৃষ্টিতে একজন রাষ্ট্রনায়ক এমন পৃথিবীতে ছিলেন যার জীবনে ব্যর্থতা মোটেও নাই, শুধু সফলতাই সফলতা। তিনি হলেন ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব ক্ষেত্রে সর্বোচ্চ সফল ছিলেন। আমরা বিশ্বাস করি বর্তমান পৃথিবীর যেই চেহারা, বর্তমান পৃথিবীর যেই পরিস্থিতি, বর্তমান পৃথিবীতে যেই চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা বিশ্বাস করি এবং ক্ষমতা পরিচালনার নামে পৃথিবীতে যেইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, জিম্মি করা হচ্ছে, আমরা পরিষ্কার বিশ্বাস করি যদি ইসলামাইজেশন করা হয়, ইসলামের আলোকে যদি চালানোর চিন্তাধারা করা হয়, ইনশাআল্লাহ গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। পৃথিবী উন্নত হওয়ার সময়ের ব্যাপার। এটা শুধু অতীতের গল্প না, বর্তমানের অবস্থাও এটা। আপনারা যদি কিছু মনে না করেন, আমি শুধু উদাহরণ হিসাবে দিচ্ছি। আমি ইমারতে ইসলামিয়ার দালালি করছি না। আমি বাংলাদেশে বসে বাংলাদেশের সন্তান হইয়া আমি এতটুকু মাথা খারাপ নই যে আমি ইমারতে ইসলামিয়ার আফগানিস্তানের দালালি করবো, আমার দরকার নাই। কিন্তু উদাহরণটা দিতে হবে, সত্যটা স্বীকার করতে হবে। আমি বাংলাদেশের প্রতি ভালোবাসা রেখে, জন্মস্থানের প্রতি ভালোবাসা রেখে এবং বাংলাদেশের সকল নেতৃবৃন্দের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আমি শুধু ইসলাম দিয়া পৃথিবীকে পাল্টানো সম্ভব, ইসলাম দিয়ে পৃথিবীকে উন্নত করা সম্ভব, বাংলাদেশের চেহারা 1-2 বছরে পরিবর্তন করা সম্ভব, উন্নত বিশ্বের রোল মডেল করা সম্ভব। উদাহরণ বোঝানোর জন্য শুধু আমি আফগানিস্তানের একটা উদাহরণ টানি। 2021 সালের আগস্ট মাস আমেরিকা যখন 20 বছর শোষণ করার পরে, আফগানিস্তানে সর্বোচ্চ জুলুম করার পরে, সর্বোচ্চ খুনাখুনির ইতিহাস কায়েম করার পরে 2021 সালে যখন আফগানিস্তান থেকে যখন আমেরিকা পালায়, তখন আফগানিস্তানের অবস্থা কি? তখন অবস্থা হলো পৃথিবীর 45টা দুর্ভিক্ষের দেশের একটা দেশ আফগানিস্তান, এবং দুর্ভিক্ষের দিক থেকে আফগানিস্তান 1 নম্বরে তখন। এবং যখন আমেরিকা যায়, এবং আমেরিকা যাওয়ার পরে তখন তাদের প্রেসিডেন্ট আশরাফ ঘানি মনে হয় না, ও যখন পালাইয়া গেছে, তখন আফগানিস্তানের অবস্থা, তাদের রিজার্ভ ফান্ডে $1 জমা ছিল না। এটা হলো আফগানিস্তানের তখনকার চিত্র। এরপরে যখন ইমারত ইসলামিয়ার সরকার আসলো, এই টুপিওয়ালা, দাড়িওয়ালার, পাগড়িওয়ালার গোষ্ঠীরা যখন ক্ষমতায় আসলো, আসার পরে এখন মাত্র 3 বছরে আফগানিস্তানের অবস্থা কি? এই যে আমাদের ডিসেম্বর এবং জানুয়ারিতে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে লাগাতার কয়েকদিন পর্যন্ত প্রচার হয়েছে। এজন্য এখন আমরা বলি, কারণ যদি আপনাদের টিভি চ্যানেল প্রচার না করতো আর আমরা যদি ওয়াজ মাহফিলে বসে যদি আফগানিস্তানের গল্প করতাম, তা আপনারা কইতেন দেখছো তালেবান ছাইয়ালো। আপনারা মুহূর্তের ভিতরে আমাদেরকে তালেবান বানাইতে চিন্তা করতেন না। আমরা পরিষ্কার বলি, আমরা তালেবান না, আমরা বাংলাদেশি আলেম। বলেন আমরা কি না? আমরা তালেবান না, আমরা বাংলাদেশি আলেম। তবে যেহেতু পত্র পত্রিকা রিপোর্ট করেছে, সংবাদ মাধ্যম প্রচার করেছে, এজন্য বলার একটু সাহস হচ্ছে, শুধু বোঝানোর জন্য। 3 বছর ক্ষমতা চালানোর পরে এখন আফগানিস্তানের চিত্র কি? 3 বছরে তাদের উন্নতির সামান্য গল্প শুনেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ডেটাসে প্রচার করেছে। 3 বছরে তাদের দেশে আনার উৎপাদন হয়েছে 50 লক্ষ টন। কত লক্ষ টন? 50 লক্ষ টন। ডালিম, আঙ্গুর উৎপাদন হয়েছে 2,32,000 টন। তুলা উৎপাদন হয়েছে 1,22,000 টন। এবং জাফরান, পৃথিবীর সবচেয়ে দামি মশলা, পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি, পৃথিবীর সবচেয়ে দামি মেডিসিন, জাফরান উৎপাদন হয়েছে 50 টন। সব ক্ষেত্রে তারা এই পরিমাণ উন্নতি করেছে। পৃথিবীর পরাশক্তি 5টা, আমেরিকা, পৃথিবীর পরাশক্তি ব্রিটেন, পৃথিবীর পরাশক্তি ফ্রান্স, পৃথিবীর পরাশক্তি চীন, পৃথিবীর পরাশক্তি এরপরে আপনার লন্ডন, ব্রিটেন, রাশিয়া। এই 5টা দেশ এখন আতঙ্কিত। 3 বছরে আফগানিস্তান যতটুকু উন্নতি করেছে, আশঙ্কা করা হয়
হয় যে আগামী 3 বছর যদি তারা এইভাবে আগাইতে থাকে তাহলে আফগানিস্তানে হবে উন্নত বিশ্বের 1 নাম্বার পরাশক্তি। সুবহানাল্লাহ। এখন পৃথিবীর বিভিন্ন মডেল রাষ্ট্রগুলা আফগানিস্তানের সাথে বাণিজ্যিক চুক্তি করে। অবাক ব্যাপার, ওরা কৃষিতে সর্বোচ্চ উন্নতি করার পরে এখন হাত দিছে কি, অস্ত্র বানানি শুরু করছে, গাড়ি ঘোড়া বানানি শুরু করছে। আমেরিকা একটা গল্প বলি, 2004 সালের ইনকিলাব পত্রিকা রিপোর্ট করছে যে আমেরিকা প্রতি মাসে মাসে আফগানিস্তানে শুধু সৈন্য পাঠায়, ফেরত নেয় না। কা আফগানিস্তানে প্রতি মাসে মাসে কি পাঠায়? সৈন্য পাঠায়, কিন্তু সৈন্য কি নেয় না, ফেরত নেয় না। প্রশ্ন রাখছে, তো প্রশ্ন করে ইনকিলাব পত্রিকা নিজেই জবাব দিছে, কারণ সৈন্য শুধু আসবেই, যাওয়ার মতো অবস্থা নাই। কেন? আফগানিস্তানটা হলো কুদরতিভাবে মার্কিন সেনাদের জন্য গোরস্থান। এজন্য 2021 সালে যখন পালায়া যায়, সৈন্য ফেরত নিতে পারে নাই, অস্ত্র ফেরত নিতে পারে নাই, শুধু বাস পরাজয়ের গ্লানি টেনে এখান থেকে চলে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ লক্ষ হাজার হাজার অস্ত্র রেখে চলে গেছে। এখন আফগানিস্তানের মুজাহিদরা, আফগানিস্তানের এই মোল্লারা শুরু করেছে এখন অস্ত্র বানানি। আমেরিকার ফেড়ে দিছে কামড়। এখানে একটা মজার কথা শুনেন, আফগানিস্তান আনারের রস থেকে ফামির কোলা বানাইছে, বানায়া সারা বিশ্বে সাপ্লাই দিতেছে। এখন পত্রিকায় লিখছে যে বর্তমান আমেরিকা হলো আফগানিস্তানের ফামির কোলার 1 নাম্বার কাস্টমার। ফামির কোলার 1 নাম্বার কাস্টমার কে? আমেরিকা। যারা এই আফগানিস্তানকে ধ্বংস করার জন্য এমন কোন চেষ্টা বাকি রাখে নাই, সব করেছে, এখন ওরাই 1 নাম্বার কাস্টমার। তো খুব খুশি, যাক খুব মজা, খুব সুস্বাদু ফামির কোলা পাওয়া যায়, খাইতেছে, হাসতেছে, একবারে অবস্থা খুব। কিন্তু যখন অস্ত্র বানানি শুরু হয়েছে, এখন ফেটে দিছে কামড়। হায় হায়, মনে করছিলাম যে ফামির কোলা খাই গেঁড়ি মোড়া করুন, কিন্তু এখন মুশকিল হলো অস্ত্র বানার। তার মানে ফামির কোলা খাই গেঁড়ি মোড়া করলে এরপরে জবাই করবে। কথা কয় না? দেখেন আজকে আফগানিস্তান সারা পৃথিবীর বেঈমান ইহুদি তাগুত আর নাসারাদের জন্য এখন আতঙ্কে পরিণত হয়ে গেছে। 3 বছরে আফগানিস্তানের চেহারা পরিবর্তন হয়ে গেছে। এবং আফগানিস্তানের এখন আফগানি, তাদের মুদ্রা আফগানির মূল্য আমেরিকার ডলারকে এখন পিস করতেছে। তো 3টা বছরে যদি আফগানিস্তান, যেখানে দুর্ভিক্ষের 1 নম্বর দেশ, যেখানে রাষ্ট্রীয় কোষাগারে একটা পয়সা পর্যন্ত, একটা ডলার পর্যন্ত জমা ছিল না, এমন ভঙ্গুর দেশে আফগানিস্তান যদি 3 বছরে এই ইমারতে ইসলামিয়ার বরকতে যদি উন্নত বিশ্বের এখন রোল মডেলে পরিণত হতে পারে, আমরা পরিষ্কার বিশ্বাস করি শুধু নবী রাসূলের জামানা না, সাহাবাদের জামানা না, আমরা বিশ্বাস করি এখনো বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যদি কোরআন সুন্নাহকে যদি ফলো করা হয়, ইনশাআল্লাহ 2-4 বছরে গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। এখন একটা প্রশ্নের জবাব নেন। আমাদের দেশের রাজনীতিবিদরা, সব রাজনীতিবিদ না, আমি আগেই বলছি আমি রাজনীতিবিদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথা বলি, তবে কিছু ভণ্ড রাজনীতিবিদ আছে, কথা কয় না, কিছু ভণ্ড রাজনীতিবিদ আছে। এরা এদেশের মানুষকে বোকা বানাইতে চায়, ভুলভাল বুঝাইতে চায়, নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, নিজের অন্যায় অপরাধের আকাম কুকামকে ঢাকার জন্য। কি কয়? ও হুজুররা ক্ষমতায় আইলে, ইসলাম ক্ষমতায় আইলে এই দেশে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে না, কোনো মন্দির আর গির্জা থাকবে না, সব শেষ করে দিব। আসেনি এরকম একটা অপপ্রচার ইসলামী দলগুলোর বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে এরকম একটা অপপ্রচার আছে কিনা? আছে কিনা? এই বক্তব্য যারা দিবে, তুমি ভোট খোঁজো, কোনো সমস্যা নাই, ভোট খোঁজার জন্য যত বক্তব্য দাও সমস্যা নাই, কিন্তু আমরা পরিষ্কার বলি, ভোট খোঁজার জন্য, ভোট টানার জন্য, দিনের নিজের দলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য যদি তুমি এটা বলো যে ইসলাম ক্ষমতায় আইলে, কোরআন সুন্নাহর ক্ষমতা প্রতিষ্ঠা হলে অমুসলিম থাকবে না, হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, বিধর্মীদেরকে কচুকাটা করবে, গির্জার মন্দির রাখবে না, সব মাটির সাথে মিশিয়ে দিবে, যদি তুমি এরকম কথা বলো, পরিষ্কার বলবো তুমি সত্যিকার রাজনীতিবিদ না, তুমি দেশপ্রেমিক না, তুমি রাজনীতির নামে ভণ্ডামি করো। 2টা জবাব নাও, ওই প্রশ্নের 2টা জবাব নাও। কয় জবাব? 1 নম্বর জবাব, আমাদের দেশে 24-এর শেষে দি বন্যা গেছেনি? গেছেনি? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত ত্রাণ, মানুষের ঘরে যাওয়া, ফেডে যাওয়া, পকেটে যাওয়া 54 বছরের ইতিহাসে আর হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? 54 বছরের ইতিহাসে বন্যার রিলিফ, তারপরে ত্রাণের টিন, ত্রাণের চাল, ত্রাণের গম, রাস্তার বাজেট সব নেতাদের পকেটে গেছে, রাঘব বোয়ালদের ফেডে গেছে। কথা কয় না? যদি 1 কোটি টাকা বাজেট হয়,
জনগণ 5,000 টাকা পাইছে, বাকিগুলা রাস্তায় রাস্তায় নেতাদের পকেটে পকেটে ভাগ বটরা হইয়া গেছে। কিন্তু এইবার বাংলাদেশের মুসলমান দেখেছে, বাংলাদেশের আপামর জনতা দেখেছে, এইবারের বন্যায় কেউ খাওয়ার চিন্তা না করে দিবে কেমনে দেওয়ার চিন্তা। ছাত্র বলেন, মুসল্লি বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, আলেম বলেন, আলেমের ভক্ত বলেন, পীর বলেন, পীরের মুরিদ বলেন, ইসলামী সংগঠন বলেন, ইসলামী সংগঠনের বাহিরের সংগঠন বলেন, এক কথায় মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে সবাই নেওয়ার পরিবর্তে দিবে কেমনে দেওয়ার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা দেখেছি আমাদের ওলামায়ে কেরাম, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনাদের ভিতরেও আছে ঘটনা। অনেক ওলামায়ে কেরাম কোমর পর্যন্ত পানি, বুক পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানির ভিতরে নেমে নেমে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছাইয়া দিছে। শুধু তা নয়, হিন্দুদের বাড়িতে গিয়া, বৌদ্ধদের বাড়িতে গিয়া, খ্রিস্টানদের বাড়িতে গিয়া, তাদের মন্দিরের গির্জায় গিয়া তাদের জন্য শুকনা খাবার, ভারী খাবার এবং যেখানে যেখানে সম্ভব হয়েছে নগদ অর্থ তাদের কাছে পৌঁছাইয়া দিছে। প্রমাণ করে দিয়েছে দেশের তাওহীদি জনতা, প্রমাণ করেছে দেশের ওলামায়ে কেরাম, প্রমাণ করেছে দেশের মসজিদ মাদ্রাসা কমিটি এবং মসজিদ মাদ্রাসার পরিচালকরা প্রমাণ করেছে যে ইসলাম যদি ক্ষমতায় আসে, ওলামায়ে কেরাম যদি দায়িত্ব পায়, তাহলে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, জাতি ধর্মের কোনো প্রশ্ন থাকবে না, সবাইকে সমানভাবে তাদের ন্যায্য অধিকার দেওয়া হবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা উদাহরণ ভাই, এখন স্লোগান তুলিয়ে আরেকটা উদাহরণ দিই, সেটা হলো আমাদের মসজিদের মাদ্রাসাগুলোতে বন্যার সময় আমরা শুধু অমুসলিম ভাই, এরে থামাইয়েন না, নিজে নিজে থামবে এরকম, আমি এরে ভালো করে চিনি। এর বৃহত্তর নোয়াখালীর কোনো মাহফিল বাদ নাই যেখানে সে না যায়, ঠাকুরে থামাইয়েন না, এর থামাইতে গেলে বাড়বে। শুনেন, ভালো করে শুনেন, আমাদের মসজিদের মাদ্রাসাগুলো স্কুল কলেজের পাশাপাশি এইবারের বন্যায় যখন আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে অস্থায়ী কেন্দ্র করা হয়েছে, খেয়াল আছে আপনাদের, তখন এই মসজিদের মাদ্রাসায় শুধু মুসলমান নয়, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকেও জায়গা দেওয়া হয়েছে। 3 বেলা খাবার রান্না করে মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকেও পরিবেশন করা হয়েছে। হিন্দু আর মুসলিমের কোনো ভেদাভেদ করা হয় নাই, নারী পুরুষের কোনো ভেদাভেদ করা হয় নাই। বন্যার এই দুর্দিনে সর্বোচ্চ মানুষের সন্তান বনি আদম, এটা বিচার করে সর্বোচ্চ খেদমত এই দেশের ওলামায়ে কেরাম করেছে, এদেশের মসজিদ কমিটি করেছে, এদেশের ইমাম মুয়াজ্জিন করেছে, এদেশের মাদ্রাসাগুলো করেছে। এদেশের মাদ্রাসাগুলিতে, এদেশের মসজিদগুলিতে অমুসলিমদেরকে জায়গা দিয়া প্রমাণ করেছি এবং তোমাদের মুখে চুনকালি দেওয়ার ব্যবস্থা করেছি, থুতু ছিটানোর ব্যবস্থা করেছি। তোমাদের ভান্ডামি আর বাংলাদেশে চলবে না, ইসলামের হাতেই সবাই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশের অনেক অমুসলিম হিন্দু ভাইদের পক্ষ থেকে, বৌদ্ধ ভাইদের পক্ষ থেকে, খ্রিস্টান ভাইদের পক্ষ থেকে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমরা অতীতের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ নিরাপদ আছি। আমেরিকা রিপোর্ট করেছে, আমেরিকার গণমাধ্যম রিপোর্ট করেছে যে 24-এর 5 আগস্টের পরবর্তী বাংলাদেশের অমুসলিমরা সর্বোচ্চ নিরাপদ আছে। এখন আর অমুসলিমদেরকে নিয়ে ধর্মের নামে ব্যবসা হয় না, রাজনীতি হয় না। এখন মুসলমান, এখন মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, অথবা আরেক শব্দে বলে জামাই আদরে যাকে বলে, বাংলাদেশের অমুসলিমরা এখন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অতএব তোমরা যে বলো ইসলাম ক্ষমতা আসলে, হুজুররা ক্ষমতা আসলে কচু কাটা করবে, কথা ভুল। অনেকেই চেয়েছে 5 তারিখের পরে কিছু ঘটানোর জন্য। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা, আমাদের ইসলামী সংগঠনের বন্ধুরা, আমি কোন ইসলামী দলের নাম নেওয়ার প্রয়োজন মনে করি না, আপনারা বুঝে গেছেন। আমাদের বিভিন্ন ইসলামী দলের কর্মীরা, ছাত্র বাহিনী, যুব বাহিনী এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা মন্দির গির্জা পাহারাদারি করেছে। আমার সামনে আমি কয়েকটা চেহারা ভালো করে চিনি, যারা পাহারা দিছে আমি নিজেও দেখছি। কথা বলেন, আমি ছোট করার জন্য বলি না। ইন্ডিয়ার কথা স্মরণ করেন, এরপরে আপনার মায়ানমারের কথা স্মরণ করেন, চীনের কথা স্মরণ করেন, পৃথিবীর অন্যান্য অমুসলিম দেশের কথা স্মরণ করেন যেখানে মুসলমান সংখ্যালঘু, সেখানে এরকম মসজিদ পাহারা দেওয়ার, মাদ্রাসা পাহারা দেওয়ার ব্যবস্থা আছে না? মাটির সাথে গুড়াইয়া দেওয়ার ব্যবস্থা। আর আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা যতটুকু নিরাপদ, গির্জার মন্দিরকে আমরা ততটুকু নিরাপদ রাখার চেষ্টা করি। মুসলমান যতটুকু নিরাপদ, আমরা অমুসলিমদেরকে ততটুকু নিরাপত্তা দেওয়ার এবং ভক্তি শ্রদ্ধা করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যদিও এখনো পর্যন্ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, আমরা পরিষ্কার বলি, বৈষম্য দূর করার জন্য বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, এবং আপনারা বলেন যে এখন 24-এর পরে বাংলাদেশ
বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে বৈষম্য থেকে। আমি বলবো এখনো বৈষম্য দূর হয় নাই। এই ধরেন এই এক জায়গাতে বৈষম্য আছে, সেটা কি যে ইসলামের কোনো সৌন্দর্য, আলেম ওলামার কোনো অবদান, মাদ্রাসা ছাত্রদের কোনো অবদান এখনো পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করা হয় না, ঘোষণা দেওয়া হয় না, বরদাস্ত করা হয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন দেশে, কোন অমুসলিম দেশে, পৃথিবীর কোন অমুসলিম দেশে আমাদের মসজিদ পাহারা দেওয়া হয়? উদাহরণ দেন। পৃথিবীর কোন অমুসলিম দেশে আমাদের মাদ্রাসা পাহারা দেওয়া হয়? উদাহরণ দেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের ইজ্জত বাঁচানোর জন্য, বাংলাদেশের সুনাম সুখ্যাতিকে বিশ্বের দরবারে সমুন্নত রাখার জন্য, ইসলামের গালাবাইয়ের জন্য, ইসলামের সৌন্দর্যকে প্রতিষ্ঠার জন্য আমরা অমুসলিমদের মন্দির আর গির্জাও পাহারা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বোঝা যায় এটা তোমাদের অপপ্রচার, রাজনীতির নামে ভণ্ডামি। ইসলামের হাতেই অমুসলিমরা সর্বোচ্চ নিরাপদ। আমি পরিষ্কার বলি, 54 বছর পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গাতে যেই ঘটনাগুলো হয়েছে, গির্জা বা মন্দিরে হামলা হয়েছে, এটা অমুসলিম হওয়ার কারণে নয়, ইসলাম আর অনিসলামের সংঘাত নয়, মুসলমান আর অমুসলমানের সংঘাত নয়, বরং এটা রাজনীতির পট পরিবর্তনের কারণে, ক্ষমতার পালা পরিবর্তনের কারণে, প্রকাশ্যে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতি নিয়ে যারা ভণ্ডামি করেছে, ওদের কারণে ঘটনা ঘটেছে, সেটা ভিন্ন কথা। ইসলামের কারণে, অমুসলিম হওয়ার কারণে এই দেশের কোন গির্জার মন্দিরে তখনো হামলা করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার উদাহরণ, ইসলাম ক্ষমতায় আসলে অমুসলিম সর্বোচ্চ নিরাপদ। ওলামায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করলে ইসলাম সর্বোচ্চ নিরাপদ। এটার 2 নাম্বার উদাহরণ নেন। 2 নাম্বার উদাহরণ নেওয়ার আগে আরেকটা কথা বলি, না হয় ভুলি যাবো, এটা বেশি দরকার। সেটা হইল আমাদের দেশের অনেকে হুজুর গরলে হাসে, হুজুররা যখন মিটিং করে, মিছিল করে। বাংলাদেশে হুজুরগো দল আছে না? আছে তো বিভিন্ন দল। আমি কোন দলের নাম নিব না, কারণ এক দলের নাম নিলে আবার আরেক দল মনে কষ্ট যাবে, হুজুর আঙ্গুর কথা বললো না। এই জন্য আপনারা বুঝে নেবেন, বাংলাদেশে হুজুরদের দল আছে তো, আলেমদের দল আছে তো, ইসলামী নামে দল আছে তো। তো যখন হুজুররা কর্মসূচি দেয়, যখন হুজুররা মিটিং মিছিল করে রাস্তায় নামে, তখন ওরা খেল খেল করে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসে। তো হুজুর রানী ক্ষমতা চালাইব। আমরা পরিষ্কার বলি, কথা ঠিক, হুজুর রানী ক্ষমতা চালাইব, মানে তোমাদের মতো নয়। হুজুরদের ক্ষমতা তোমাদের মতো হবে না। আমি পরিষ্কার বলি তো, একটু আগে যেই দেশের সফলতার গল্প শুনাইলাম, সারা পৃথিবীর কাছে এখন যেই দেশ প্রশংসিত, বাংলাদেশের গণমাধ্যমগুলোও যেই দেশের প্রশংসার সফলতার গল্প শোনায়, ওই দেশে যারা ক্ষমতা চালায়, মানে এমারত ইসলামিয়ার সরকার, বলেন তো ওরা কারা? আমি বলি, আমার ভাষায় বলি, সব টুপিওয়ালা, সব দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। ওদের দাড়ি আমার চেয়েও বড়, ওদের জুব্বা আমাদের ফিসাবদের চেয়েও বড়, ওদের মাথার পাগড়ি আমাদের দেশের হুজুরদের মাথার পাগড়ির চেয়েও বড়। পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা এমারত ইসলামিয়ার সরকার যারা এখন পরিচালনায় আছে, এরা কোনো বিসিএস ক্যাডার না, এরা কোন দেশের থেকে, দেশ বিদেশ থেকে গ্রাজুয়েট কমপ্লিটকারী না, এরা কোনো ডিগ্রিধারী না, এরা মোল্লা, এরা মৌলবি, এরা মুন্সি, এরা কোরআনওয়ালা, এরা সুন্নাওয়ালা, এরা দাড়িওয়ালা, এরা টুপিওয়ালা, এরা পাগড়িওয়ালা, এরা জুব্বাওয়ালা। বর্তমান পৃথিবীকে দেখাই দিল, জুব্বাওয়ালারা, পাগড়িওয়ালারা, টুপিওয়ালারা, কোরআনওয়ালারা, মৌলবি আর মোল্লার দলেরাই পৃথিবীকে সাকসেস করতে পারে, সফল করতে পারে, রাষ্ট্রকে উন্নতির চরম শিখরে পৌঁছাইতে পারে। মাত্র 3 বছরে এমারতে ইসলামিয়া সেটা প্রমাণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি পরিষ্কার বলি, অতীতে বিভিন্ন দলকে দেখছেন, একবার যদি আমি কোন দলের দালালি করার জন্য বসিনি। কেন কইতে পারবেন? আমি অনেক জায়গাতে বলি, এখন এখানে বলতাম নি। আমি আজ পর্যন্ত কোনোদিন ভোট কেন্দ্রে যাই না। আমি কোন দলের দালাল? কোন আমি কোন দলের প্রোডাক্ট? যে লোকটা কখনো ভোট কেন্দ্রে যায় না, কারোর ভোট দেয় না, বলেন সে কোন দলের প্রোডাক্ট? বলেন বলেন সে কোন দলের মাল? বলেন বলেন কোন না? আপনারা তো কথা কোন তো কোন কোন দলের মাল, কোন দলের প্রোডাক্ট? আমি পরিষ্কার বলি, আমি কোন দলের দালালি করতে বসি না, সত্যটা বলতে বসছি। 54 বছরে অনেক কিছু দেখা শেষ। এখন একটাবার ইসলাম দেখেন, একটাবার দেখেন। আমি বিশ্বাস করি একবার যদি দেখেন, জীবনের অন্য কিছু দেখার প্রয়োজন হবে না। এটার হাত ধরেই গোটা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠা হবেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বর উদাহরণটা দিই, খেয়াল আসেনি? 2 নম্বর উদাহরণ, মোল্লাদের গল্প শুনাইলাম।
বাংলাদেশের মোল্লার ইমারত ইসলামিয়ার মোল্লার কথা বললাম, এখন 2 নম্বর গল্প শুনেন। সেটা হলো অতীতে পৃথিবীতে ইসলামের ভিত্তিতে ক্ষমতা ছিল কিনা, ইসলাম ভিত্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক পৃথিবীতে ক্ষমতা ছিল কিনা। আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। খোলাফায়ে রাশিদিনের ইতিহাস 30 বছর, 2 বছর 4 মাস হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, 10 বছর 6 মাস 10 দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 বছর 9 মাস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট 30 বছর খোলাফায়ে রাশিদিন এই পৃথিবীতে শাসন করেছেন কিনা? সবাই বলেন করেছেন কিনা? পরেরটা কি পরে বলতেছি, আগে আমার লগে হানা বলেন, তারপরে কথা আসতেছে। 2 নাম্বার, খোলাফায়ে রাশিদিনের পরে বনু উমাইয়ার শাসন 90 বছর। বলেন কত বছর? 90 বছরের 14 জন শাসক ছিলেন। কতজন? বনু উমাইয়া পৃথিবীতে শাসন করেছেন 90 বছর, শাসক ছিলেন কতজন? 14 জন। 3 নাম্বার, আব্বাসী খোলাফাদের শাসন 508 বছর। পৃথিবীতে আব্বাসী খলিফারা পৃথিবীতে শাসন করেছেন, খোলাফারা শাসন করেছেন 508 বছর, শাসক ছিলেন 37 জন। বলেন কতজন? সবাই বলেন কতজন? 4 নম্বর, খেলাফতে উসমানিয়া তুরস্ক ভিত্তিক অটোমান সাম্রাজ্য, খেলাফতে উসমানিয়া 634 বছর, শাসক ছিলেন 40 জন। কতজন? 40 জন শাসক, 640 বছর তুরস্ক ভিত্তিক খেলাফতে উসমানিয়ার জন্ম দিয়া গোটা পৃথিবীতে চালাইছেন। এরপরে আসেন আমাদের ভারতবর্ষে মোগল শাসন 280 বছর, শাসক ছিলেন 16 জন। কতজন? বলেন ভারতবর্ষে শাসক কতজন ছিলেন? কোনখান থেকে শুরু? বাবর থেকে শুরু। মুঘল শাসনের ইতিহাস বাবর থেকে শুরু, শেষ হয়েছে বাহাদুর শাহ জাফরে এসে। মোট কতজন? 16 জন। এখন আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, 1 30 বছর, 2 90 বছর, 3 508 বছর, 4 634 বছর, 5 280 বছর। এই যে পৃথিবীতে এই বিভিন্ন ধাপে ধাপে পৃথিবীর বিভিন্ন জনপদে মোল্লা মৌলবীরা শাসন করেছে, মুসলমানরা শাসন করেছে। একটা ইতিহাস দেখান যেখানে মুসলমানদের শাসন আমলে কোনো অমুসলিমকে নির্যাতন করা হয়েছে, সংখ্যালঘু নির্যাতন হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে, গির্জা ভেঙে দেওয়া হয়েছে, ধর্মীয় কারণে অমুসলিমদের উপর জুলুম করা হয়েছে। আল্লাহর কসম করে বলি, দেখাইতে পারবেন না, দেখাইতে পারবেন না। বরং যেখানেই মুসলমানের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে, 30 বছরে হোক, 90 বছরে হোক, 508 বছরে হোক, 634 বছরে হোক, 280 বছরে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই মুসলমানের পাশাপাশি মুসলমানের দেশে অমুসলিমরাও সর্বোচ্চ নিরাপদ ছিল। অতএব রাজনীতির নামে ভণ্ডামি ছাড়তে হবে। ইসলাম ক্ষমতায় আসলে ইহুদি আর অমুসলিমদেরকে, খ্রিস্টান আর বৌদ্ধ আর হিন্দুদেরকে কচুকাটা করা হবে, মন্দিরের গির্জা ভেঙে দেওয়া হবে। এই ভণ্ডামির বক্তব্য বন্ধ করতে হবে। আর শুনতে চাই না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা পরিষ্কার বলি, পৃথিবীতে যদি সফলতা দেখাইতে হয়, পৃথিবীকে যদি কামিয়াব বানাইতে হয়, এই পৃথিবীকে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাইতে হয়, ইসলাম ছাড়া, বলেন ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। অতএব ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার বন্ধ করতে হবে। আপনি রাজনীতি করেন, আপনার অধিকার আছে, আপনি দল করেন, আপনি ক্ষমতায় যান, আপনি চালান, যা মনে চাই করেন। ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, আলেম ওলামার বিরুদ্ধে বিষোদ্গার করবেন, এদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবেন। আল্লাহর কসম করে বলি, এটা আগামীর বাংলাদেশে বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। এখন এই পর্যায়ে একটা দরকারি কথা বলি। এই দেশে নাস্তিকতা বহু লেভেলে চলে। একটা তো হলো নাস্তিকতার নামে নাস্তিকতা, কথা বুঝলেন? আরেকটা হলো দিন ইসলামের নামে ইসলামের লেভেল ব্যবহার করে, ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের শব্দ ব্যবহার করে, এবং ইসলামী নাম ব্যবহার করে ইসলামের গোড়া কাটে, ইসলামকে জবাই করে। এরকম বাংলাদেশে আরো কিছু ধর্ম ব্যবসায়ী আছে, আরো কিছু নাস্তিক আছে, কথা বলেন ঠিক কিনা? যেমন এই নামে, দিন ইসলামের নামে পৃথিবীর এক নাস্তিক সংগঠনের নাম আহলে কোরআন। আমি যতটুকু সময় পাই আমি বলবো, 1-2টা বলবো। পৃথিবীতে দিন ইসলামের নামে ইসলাম শব্দ ব্যবহার করে আরেকটা নাস্তিক সংগঠন, যারা ইসলামের নামে, কোরআনের নামে, কোরআনের বিধানকে জবাই করে, ইসলাম নাম ব্যবহার করে, ইসলামকে জবাই করে, এরকম একটা নাস্তিক সংগঠনের নাম হলো ফিতনায়ে আহলে কোরআন। ওরা সরাসরি মানুষকে কোরআন মানার দাওয়াত দেয়, হাদিসকে অস্বীকার করে। ওরা বলে বাস হাসবুনা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যথেষ্ট, কোরআন যথেষ্ট, হাদিস মানার দরকার নাই, নবীকে মানার দরকার নাই, আল্লাহকে মানা যথেষ্ট। এদের যুক্তি কি? দেখেন, চিঠি নিয়ে আসে কে?
ডাক পিয়নে। পিয়নে কি নিয়ে আসে? চিঠি নিয়ে আসে। তো আপনি মানবেন কোনটা? চিঠি। পিয়নের এখানে ভূমিকা কি? পিয়ন শুধু পৌঁছায় দিছে, কাম শেষ। তো আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন, আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, আমরা মানবো আল্লাহর কোরআন। মুহাম্মদ নবী রাসূল এরা তো হলো বাস কিসের মতো? পিয়নের মতো। অতএব এদের কথা মানতে হবে কেন? মানে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। এই কথা বলে আহলে কোরআন নাম দিয়া এই দেশে ইসলাম বিরোধিতার বিশাল এক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এবং এক নাস্তিক সংগঠন এই দেশে জন্ম দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের কালিমা কয় অংশ? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূল। আমি কিছু প্রশ্ন রেখে যাই। 2 নাম্বার, অথবা কালিমা এভাবে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আমাদের কালিমার মধ্যে আল্লাহও আছে, রাসূলও আছে। আমাদের কবরের 3 প্রশ্নের মধ্যে কি আছে বলেন? শুধু মার রব্বুকা না ওয়ামান নাবিয়্যুকাও আছে। তো তুমি যদি বলো যে তুমি হাদিস মানো না, তুমি যদি বলো তুমি রাসূল মানো না, তাহলে তুমি কবরের প্রশ্ন পারলে পাল্টাও, পারলে তুমি কালিমা পাল্টাও। কথা বলেন ঠিক কিনা? এই ফেরকার আরো এক বড় ভয়াবহ ফিতনা, সেটা হলো তারা নামাজ 5 ওয়াক্ত স্বীকার করে না। ওরা বলে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই। বাংলাদেশে বহু পীরের নামে ভণ্ড এবং নাস্তিক আছে যারা এখন এই কথা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম জবাই করে আরেক দল, নাম আহলে কোরআন। এরপরে আরেক দল আছে তাওহীদের নাম ব্যবহার করে, তাওহীদের লেভেল দিয়া তাওহীদের দিকে মানুষকে দাওয়াতের নামে দ্বীন ইসলামকে জবাই করে আরেক নাস্তিক সংগঠন বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার আপনাদেরকে বলি, আমাদের হযরত চলে আসছেন। এই ভণ্ড কারা, দ্বীন ইসলামের নামে ভণ্ড কারা, এটা চিনার কয়েকটা উপায় বলে যায়। 1 নাম্বার, ইসলামের কথা বলে, ইসলাম জিন্দেগিতে দেখা যায় না। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত গলত। 3 নাম্বার, পর্দার বিরুদ্ধে বিশুদ্ধকার করে। 4 নাম্বার, আলেম ওলামার বিরুদ্ধে গালিগালাজ করে। এরা যারা ধর্মের নাম ব্যবহার করে এই কাজগুলো করে, এরা হলো আরেক ধর্ম ব্যবসায়ী, এরা হলো আরেক ভণ্ড, এরা হলো আরেক নাস্তিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।